হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে দেখতে পাচ্ছ আমার সকাল সকাল কিন্তু স্নান হয়ে গেছে। স্নান টান কমপ্লিট করে এসে এদিকে বিছানা গোছাতে হচ্ছে। এটা আমার রেগুলারের ডিউটি, ধরো স্নান করে এসেই বিছানাটা গোছাতে হয়। তো এইমাত্র স্নান টান করে আসলাম, আর এত পরিমাণে গরম পড়েছে যে স্নান টান করে এসে আবার মনে হচ্ছে যে স্নানটা করে আসি, এত ঘেমে গেছি। তো আর এই যে দোকানে যাওয়াগুলো রেডি হয়ে গেছে। এই তো বাড়িতে থাকে না, সেই জন্য ভিডিওতে আর দেখানোই হয় না। বহুত দিন পর আবার আজকে ভিডিওতে একটুখানি ফেসটা দেখা গেল তোমার, বুঝলে? না এলে অনেক দিন মানে ভিডিওতে তোমার ফেসই দেখা যায় না। তুমি বলো, আমি কখন ভিডিও করি, কখন ভিডিও এডিট করি, তুমি কিছু হুঁশ পাও? কিছুই হুঁশ পাও না। তাহলে তুমি ভিডিওর মধ্যে থাকবে কখন? তো যে দোকানে যাবে, এখন বাজে হচ্ছে পুরো 9টা, উঠেছে 8:30টার সময়। তো চলো, আর বাবা বাজারে গেছে, বাজার থেকে আসুক, তারপরে দেখি আজকে কি কি বাজার নিয়ে এসেছে। তারপরে আবার দুপুরে রান্না বান্না করতে হবে। তারপরে পাড়ার দোকান থেকে মা নিয়ে আসলো পাউরুটি। তো পাউরুটিটা একটু খেয়ে নিচ্ছিলাম, খিদেও পেয়ে গেছিলো। মানে সকাল সকাল আমার না ভীষণ খিদে পায়, সারাদিনে যতটা না খিদে পায় সকালটা যেন বেশি খিদে পায়। তো পাউরুটিটা খেয়ে নিয়েছি। তারপরে খানিকক্ষণ পরে যে সকালের ভাত খাবো বলে আমাদের আজকে পান্তা ভাত রয়েছে অনেক। আর এই গরমে কিন্তু পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে, কিন্তু সে তার সাথে একটা ভালো জিনিস হতে হবে। তো বাবাকে বলেছিলাম গরম গরম ফুলুরি নিয়ে আসতে, বাজার থেকে নিয়ে এসেছে। ওটাকেই পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, এরকমভাবে পান্তা ভাত খেতে ভালো লাগে। বাড়ির সামনেই মাত্র আইসক্রিম বিক্রি করতে এসেছে, আর এখন বাজে বেলা 12টা। তো আইসক্রিম কিনলাম, বাড়ির সবাই মিলেই খাচ্ছে এই আইসক্রিমটা। ভালোই খেতে, মানে যে বিক্রি করতে এসেছে তার হাতে নিজে বানানো আইসক্রিম। তো হাতে বানানো মানে নিজের মানে নিজস্ব আইসক্রিম বানানো, এগুলো আর কিন্তু ভালোই লাগে খেতে। এটা যেমন ভালো লাগছে, মানে সন্দেশ দিয়া, আমল দুধ দেওয়া, মানে ওই দুধের ফ্লেভারটাই আসছে আর কি, ভালোই লাগছে। তো এক্ষুনি রান্না করব, তার আগে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। মানে এইমাত্র বিক্রি করতে আসলো তো, তাই আর কি নিলাম, সবাই মিলেই খাচ্ছি বাড়িতে। তো চলো দেখতে থাকো। তো আজকে দুপুরের মেনুতে কী কী ছিল তোমাদেরকে একবার ছোটো দেখিয়ে দিই। আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো এরকম মাছের মাথা দিয়ে ডাল খেতে কিন্তু ভালোই লাগে। আর অনুষ্ঠান বাড়িতে ধরো এরকমই ডাল করে, অনুষ্ঠান বাড়ির ডালটাই যেন আমার বেশি ভালো লাগে। আর হচ্ছে আদা জিরে বাটা দিয়ে করেছি। তো এটা দিয়েই আর কি ভাত খাওয়া হয়ে যাবে। আর ডালের সাথে করেছি হচ্ছে এদিকে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে একটা নিরামিষ ঘ্যাট। এই ঘ্যাটটাও ভালো লাগে। এবং কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবে দুপুরবেলার দিকে কিন্তু এই আইটেমগুলোই হয়। ঠিক আছে, এরকম ঘ্যাট আর এরকম ডাল তো হবেই। আর হচ্ছে সাথে ভেজেছি হচ্ছে এই যে কাঁঠালের আটি ভাজা। কাঁঠালের আটি ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কাঁঠালের মানে আটি দিয়ে যে কোনো কিছু করলেই আমার ভালো লাগে। মানে এই সিজনটা কাঁঠালের, যেহেতু আটিটা খুবই খাওয়া হবে। তো আবার সেই পরের দিন তোমাদের সঙ্গে কথা বলছি। এখন কি বলো তো, ডেলি ব্লগটা আর করতেই পারি না, মানে পুরো দিনের ভিডিওটা তোমাদেরকে আমি আর দিতেই পারি না। তো সেই জন্য পরের দিন আবার ভিডিও করছি দুপুর থেকে। সেদিনকে দুপুরবেলা যেই টাইমে ভিডিও বন্ধ করেছি, আজকে আবার সেই টাইমে ভিডিও স্টার্ট করছি। এখন দেখতে পাচ্ছ যে নারকেল কুড়াচ্ছি, ভাবছি যে নারকেল কুড়ানো দিয়ে কী হবে। নারকেল কুড়ানো দিয়ে আজকে দুপুরে রান্না হবে। কি রান্না হবে তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো এদিকে আজকে মা রান্না করছে, সেই জন্য আমি ভাবলাম যে এদিকে নারকেল ঠারকেল তো কুড়িয়ে দিয়ে দিয়েছি, মাকে গুছিয়ে দিয়ে দিয়েছি। আর গ্যাসেও ভাত বসিয়ে দিয়েছি, প্লাস এদিকে আমি ঘর বারান্দাগুলোও একটু ঝাড় দিয়ে নিলাম। তো এই দেখো রান্না কিন্তু হয়ে গেছে। মা আজকে মানে উনুনে রান্না করেছে, আর আমি গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি, এখন ভাতটা হচ্ছে। আর এদিকে হচ্ছে নারকেলের দুধ দিয়ে আজকে ডিমের ঝোল হয়েছে। এরকমভাবে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আদা জিরে বাটা দিয়ে আর নারকেলের দুধ দিয়ে ডিমের তরকারি কিন্তু খেতে ভালো লাগে। আর হয়েছে শাক ভাজা। আর এটা হচ্ছে লাল ডাঁটা দিয়ে কাঁঠালের আটি দিয়ে একটা চচ্চড়ি। আমার অত ডাঁটা ঠাটা ভালো লাগে না খেতে, কিন্তু হচ্ছে কাঁঠালের আটিটা আমার বেশ ভালো লাগে। যে তরকারিতে মানে দেওয়া হয় না কেন কাঁঠালের আটি, আমার কাঁঠালের আটি খেতে ভালো লাগে। ভাজা বলো তরকারিতে দেওয়া বলো, সমস্তটাই ভালো লাগে। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম যে ভাতটা গ্যাসে আমি বসিয়ে দিয়েছিলাম, আর মা ওদিকে উনুনে রান্না করেছিল। তো এই যে ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমি উপর দিয়ে রেখে দিয়েছিলাম, ফ্যান ঝরাতে দিয়েছিলাম। তো এই যে হাঁড়িটা এখন তুলে নিচ্ছি, গিয়ে মানে সব কিছু ঘরে রেখে আসবো। আর এদিকে ঘর বারান্দা তো সব তো ঝাড় দিয়েই নিয়েছি আগেই। তারপরে এই যে ঘরে রেখে আসবো, কারণ আমরা ঘরেই খাওয়া দাওয়া করি দুবেলা। তো রান্না বান্না কমপ্লিট, সমস্ত কিছুই হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে দুপুর 1:30টা। তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসেনি। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, মানে প্রচণ্ড গরম পড়েছে, থাকা যাচ্ছে না। পাখা বন্ধ করে তো থাকাই যাচ্ছে না।
তো যাই হোক, চলো একটু পরে খাওয়া দাওয়া করবো, মানে তোমাদের দাদাভাই বাড়ি আসলে তবেই খাওয়া দাওয়া করবো। দুপুরবেলা খাওয়া দাওয়াটা সবাই একসাথেই করি, রাত্রিবেলাতেও একসাথে হয়, কিন্তু সকালবেলাটাই হয় না, কারণ তোমাদের দাদাভাই ও দোকানে খায়, ওর ভাতটা দোকানে দিয়ে আসা হয়, সেই জন্য সকালবেলাটা ও মানে ওকে ছাড়াই খাওয়া হয়, আর দুপুর আর রাতে ও দোকান থেকে বাড়ি আসলে তারপরে সবাই মিলে একসাথেই ভাত খাই। তো যাই হোক, চলো আমি একটু পাখাটা চালিয়ে বসি এবার, খুব গরম লাগছে, আর ওয়েট করি কখন আসে দোকান থেকে বাড়ি, তারপরে ভাত খাবো, খিদেও পেয়ে গেছে আজকে খুব। তো চলো আসুক ও, তারপরে খাবো, তারপরে একটু লম্বা টানা ঘুম দেবো, ঘুমও পাচ্ছে। আজকে ভোর 5টার সময় ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসেনি, সেই জন্য আর কি ভীষণ ঘুম পাচ্ছে। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো এই দেখো, একটা কাঁঠাল বাবা নিয়ে এসেছে, একটা কাঁঠাল তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, আজকে দুটো কাঁঠাল রয়েছে। আর হচ্ছে প্রতিদিন তো কাঁঠাল আমরা খাচ্ছি, মানে বাবা প্রতিদিন বাজার থেকে কাঁঠাল নিয়ে আসছে, প্রতিদিনই কাঁঠাল খাওয়াচ্ছে, আর আজকে দুটো কাঁঠাল রয়ে গেছে বাড়িতে। তো এই যে একটা মানে কম পেকেছে আর একটা পুরো পেকে গেছে, তো সেই জন্য আর কি একটা পরে খাওয়াবে, একটা আজকেই খাওয়া হবে। আর এদিকে তোমাদের দেখায় আমাদের গাছে কিন্তু দুটো কাঁঠাল ধরেছে, এইটুকুনি গাছে দুখানা কাঁঠাল। আর ওই যে বস্তা দিয়ে ঢাকা দেওয়া রয়েছে, কারণ খুব হনুমানে উৎপাত করে। ওই যে বলেছিলাম না আজকে একটা কাঁঠাল ভাঙা হবে, তো যেই কাঁঠালটা আজকে ভেঙেছে সেই কাঁঠালটা এত সুন্দর টেস্ট কি বলবো। আর আমার এরকম শক্ত শক্ত কাঁঠাল খেতেই ভালো লাগে, আজকের কাঁঠালটা শক্তই। তো এখন হয়েছে সন্ধ্যাবেলা, আর হচ্ছে আমি ওই যে ওইখানটায় বসেছিলাম বারান্দায় চেয়ার নিয়ে আমাদের গেটের সামনে, কারণটা হচ্ছে ঘরে ভীষণ গরম, সেই জন্য সন্ধ্যা থেকে বাইরেই বসে থাকি। আর হচ্ছে সামনের বাড়িতে এক জায়গায় কীর্তন হচ্ছে, সেই কীর্তনের আওয়াজ প্রচণ্ড আসছে, জন্য ভিডিওতে হয়তো শুনতে পাচ্ছ কিনা জানি না। বারান্দায় বসেছিলাম, ভেবেছিলাম যে বারান্দায় বসেই কথাটা বলি, বাট এত পরিমাণে আওয়াজ আসছে মাইকের, সেজন্য আবার বাধ্য হয়ে ঘরেই আসতে হলো, প্রচুর মানে আওয়াজ আসছে। আর বাড়িতে কেউ নেই, ঠাম্মাদের তো ওই কীর্তন বাড়িতেই গেছে, যেহেতু বাড়ির সামনেই মানে সামনেই হচ্ছে কীর্তনটা, সেজন্য গেছে। আর হচ্ছে আমি এখন একা একাই বসে আছি বাড়িতে, তো এই টাইমটা বসে থাকা ছাড়া আর কোনো কাজই নেই। তো চলো দেখতে থাকো। আর তোমাদের দাদাবাড়িতে একটু আগে দোকানে চলে গেছে, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা 15, সন্ধ্যে টন্ধে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর রাতে নিয়ে এসেছিল বাবা আইসক্রিম, তো এখন বসে বসে আমি আইসক্রিমই খাচ্ছি, মানে একটু আগে বসে মানে শুধুই বসেছিলাম, ফোন ঘাঁটছিলাম, এই টাইমটা ফোন ঘাঁটা ছাড়া আর কোনো কাজ নেই, তো সেই জন্য আর কি বসেই ছিলাম। আর আইসক্রিম টেনে দিল, আইসক্রিম খেতে খেতে ফোন ঘাঁটছিলাম তারপরে। আর এই যে রাবড়ি মালাই, এই আইসক্রিমটা রাবড়ি মালাই নয়, এটা শুধু রাবড়ি লেখা, তো এই আইসক্রিমটা এত সুন্দর খেতে কি বলবো, কিন্তু এটার দাম কিন্তু 10 টাকা, বেশি দাম নয়, এই আইসক্রিমটা ভীষণ ভালো লাগে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকো সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা তোমরা একটু বেশি করে লাইক করে দিও, তোমরা ভিডিও দেখো বাট লাইকই করো না।